হ্যালো এভরিওয়ান, নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। প্রথম পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সমুদ্রটা জঙ্গলের জন্য যেতে পারিনি, বাট আমার মেয়ে আমাদেরকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে এসছে। আর একই সমুদ্র, তবে জায়গাটা একটু আলাদা। ভীষণ সুন্দর লাগছে। আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর জায়গাটা। মানে এই জায়গাটার কোনো তুলনা আমি করতে পারবো না। সত্যি কথা, পিছনে কীরকম জঙ্গল দেখো, মানে চারদিকে এরকম জঙ্গল গাছপালা আছে, আর এইদিকে তো সে লিখছে। যাই হোক, আমার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। মানে এই জায়গাটা আমি কি বলে প্রকাশ করবো, আমি সত্যি আমার কাছে কোনো ভাষা নেই। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখন যেহেতু ভাটা চলছে তাই সমুদ্রে জলটা পিছিয়ে আছে, বাট যখন জোয়ার চলে তখন কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে একদম জল চলে আসে। তো জল এলে এই জায়গাটা তো আরও সুন্দর লাগে, বাট এমনিও এখন কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আচ্ছা, যে আমাদেরকে এখানে ঘুরতে এনেছে, এই যে পূজা, এ হলো আমার ছোটো মামার বড় মেয়ে। তো ওর জন্যই এত সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এমনি কিন্তু দেখো কি সুন্দর জায়গা। দেখো, এই একটা রাস্তা তোমাদের সাথে শেয়ার করছি, কতটা সরু রাস্তাটা দেখো। আর এরকম দুপাশে ঢালু আছে, এদিকেও আছে এদিকেও আছে, চারিদিকে গাছপালা ঘিরে জঙ্গল আছে। তো বলো তোমাদের এখন কেমন লাগছে দেখতে। এটা হচ্ছে পানের বরজ, এখানে পান চাষ করা হয়, বাট ভিতরে ঢুকতে পারবো না। আর এদিকে এরকম অনেক এরকম পানের বরজ আছে, বেশ ভালো, তাই না? কি সুন্দর। এই নিয়ে আমি এই জায়গায় পরপর 2 বছর আসছি। 2 বছরই আমার খুবই ভালো লেগেছে জায়গা। 2 বছর 2 রকম জায়গায় ঘুরেছি। বাট আমার পার্সোনালি মনে হয় এই সমস্ত রাস্তাগুলোতে একটু লাইট থাকা ভালো, কারণ এই রাস্তাগুলো দিনের বেলাতে যতটা সুন্দর লাগে, রাত্রিবেলাতেও ঠিক ততটাই ভয়ঙ্কর। সেই জন্য আমার মনে হয় রাস্তাঘাটে একটু লাইট থাকা প্রয়োজন। এই পুজো কটা দিন লাইট থাকলো, বাকি সারা বছর লাইট থাকলো না। রাস্তাঘাট অন্ধকার, দুপাশে এত বাড়ি, জঙ্গল, এত কিছু। বাট ঠিক আছে, আমি জানি এখানকার মানুষরা এই সমস্ত ব্যাপারে অভ্যস্ত, এই সমস্ত জায়গার সাথে মানিয়ে নিতে পারে। বাট আমার মনে হয় একটু লাইট থাকা খুবই দরকার। এই যে এইটা হলো অভির মামার বাড়ি, মানে এখন আমারও মামার বাড়ি। আর এখানে দাদু বসে আছে বাইরে, এই যে দাদু। আর এইরকম জায়গাটা মামার বাড়ি। এই যে এই হলো ছোট মামার ছোট মেয়ে, নাম হচ্ছে পুষ্প, আর আমরা নাম দিয়েছি পুষ্পা, তাই তো? একটু একটু পুষ্পা করে দে, পুষ্পা করে দে, করছি। আরে ঝুঁকাগা। আপাতত আমি ভিডিও এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো দুটো পার্ট অবশ্যই জানিও। সন্ধ্যাবেলা কি করছি না করছি সেটা নিয়ে নেক্সট পার্টে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।